সমুদ্র সৈকতে কান পাতলেই শোনা যাচ্ছে শুঁটকির গল্প। শুঁটকি দ্য ড্রাই লাইফ, যা এই এলাকার গল্পকে ছড়িয়ে দিয়েছে দূর দূরান্তরে। শুঁটকির প্রক্রিয়াকরণ ও এই জীবিকার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্পর্কে সকলকে অবগত করাতেই আয়োজিত হয় এই কর্মসূচি। এ নিয়ে উদ্যোক্তাদের দাবি, মাঝে মধ্যে নদীর ধারে কিংবা সামুদ্রিক এলাকায় বেড়াতে আসলে দূর থেকে ভেসে আসা এক প্রকার গন্ধ সকলের নাকে আসে। এখানে মূলত এই কোস্টাল বেল্টে যে সমস্ত মানুষ শুটকি মাছ উৎপাদন করে সেই সমস্ত মানুষের জীবন জীবিকা এবং তারা কিভাবে এই শুটকি মাছ প্রোডাকশন করছে সেটাকে একটা তুলে ধরা হয়েছে ফটো এক্সিবিশনের মাধ্যমে। এখানে ধরুন নদী থেকে কিভাবে তারা মাছ ধরছে, কিভাবে সেই মাছটাকে নিয়ে এসে তারা শুকনো করছে এবং এর সঙ্গে যে রিলেটেড বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে ইউজ। শুঁটকির গন্ধ টের পেয়ে আমরা অনেকেই হয়তো নাক ছিটকই, কিন্তু আমরা সকলে জানি কি ওই গন্ধ শুধু মাছিদের নয়, বরং জীবিকার। সামুদ্রিক মাছিদের শুকিয়ে বানানো হয় শুঁটকি। বিশেষত সুন্দরবন এলাকায় নদীর ধারে সমুদ্র তটে বহু মানুষ এই জীবিকার সঙ্গে যুক্ত থাকেন। জলের সঙ্গে গল্প বলা এই মাছেরা শুঁটকি রূপে প্যাকেজিং হয়। প্যাকেজিংয়ের পর শহরতলি ছাড়িয়ে আরও দূরে পৌঁছে যায়। শুটকি এমন একটা মাছ যেটা সবচেয়ে অবহেলিত মাছ। অনেক জায়গায় শুটকি দেখে ওকে বুঝতেই পারে না কিসের শুটকি, কিন্তু শুটকি সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিতে আমাদের এখানে রপ্তানিযোগ্য মাছ পুরো পৃথিবীতে। তো আমি এখানে আসতাম ছবি তুলতে বহুদিন ধরে, তুলতে আসি শুটকি বিভিন্ন অঞ্চলে, ফেজারগঞ্জ, লালগঞ্জ, জুনপুর, বাঁকড়িপুর সব জায়গায়। তো আস্তে আস্তে ওই মানুষগুলোর সাথে মিশতে গিয়ে মনে হয়েছিল যে মানুষগুলোর জীবনটা শুটকি না, মাছটা শুটকি হতে পারে, তারা যে জীবিকার জন্য কাজটা করে কিন্তু খুব আনন্দের সঙ্গে কাজ করে। অসংখ্য বৈচিত্র্যে ভরা সামুদ্রিক জীবিকার এই গন্ধ শুঁটকিদের গায়ে লেগে থাকে। কিভাবে মাছেদের উত্তোলনের পর বালুতটে তাদেরকে শুকিয়ে এই কাজে পটু কর্মজীবী মানুষেরা বিশেষভাবে সংগ্রহ করে প্যাকেজিং করে সেগুলি তুলে ধরে সকলের সামনে, তা তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। উদ্যোক্তাদের আরও দাবি, শুঁটকির প্রক্রিয়াকরণ ও এই জীবিকার সঙ্গে যুক্ত মানুষদের কার্যকলাপ সম্পর্কে অন্যান্য মানুষজন জানুক। শুঁটকি নিয়ে চলা এই ধরনের কর্মসূচি এই এলাকার মানুষজনের মধ্যে ভালো সাড়া ফেলেছে। ভবিষ্যতে এ নিয়ে আরও বড় কর্মসূচি হলে ভালো হয় বলে জানিয়েছেন তাঁরা। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।